চারিদিকটা কিন্তু এইভাবে পুরো ঘিরে দিয়েছে যাতে কেউ চট করে প্রবেশ না করতে পারে। আমার আসার সময় কিন্তু এই জিনিসটাই হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা করেছি। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেই রকমই কিছু একটা ব্যবস্থা করলে ঠিক হয়। তো আমিও ঢুকে গেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজোর প্রস্তুতি দেখাতে। হাতে মাত্র 45 দিনের মতো বাকি আছে। তো ওর জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি হচ্ছে প্রস্তুতি কতটা হচ্ছে, তোমরা আসবে কি করে, আর এই যে মণ্ডপটা কিসের আদলে তৈরি হচ্ছে, তো সমস্ত কিছু পাবে হচ্ছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি আসলাম কি করে বা তোমরা আসলে কি করে, সবই কিন্তু এই ভিডিওতেই পাবে। তো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো বন্ধুরা, আমি সেই মতো চলে এসেছি হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে এই দিক থেকে পাশ থেকে একটা রাস্তা আছে, এখান দিয়ে রাস্তাটা বেরিয়ে তোমরা চলে যেতে পারো হচ্ছে আইটিআই মোড়ের যে পুজোটা, সে পুজোটা দেখার জন্য। তো চলো আইটিআই মোড়ের পুজোটাতে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই হলো বন্ধুরা কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজোর মণ্ডপটা তৈরি হচ্ছে। আর আমি আসলাম হচ্ছে এই রাস্তা দিয়ে, মানে হচ্ছে এই ডান দিকে রয়েছে তোমাদের হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটাপথ, 5 মিনিটও বলবো না, 3 থেকে 4 মিনিট হাঁটাপথ এসেই এই যে কল্যাণী আইটিআই মোড়ের যে সুবিশাল যে মাঠটা রয়েছে, এই মাঠটার মধ্যেই তৈরি হচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরও এই কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজো। তো এই দুর্গাপুজোটা যেটা হচ্ছে সেইটা তোমাদের কিসের আদলে হচ্ছে তো সেটা বলে রাখছি। আর অবশ্যই আসার পথে কিন্তু ট্রেনের টাইম টেবিলটা কিন্তু দেখে আসবে। এইবারের পুজো হচ্ছে এই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। আর তোমাদের এই তৈরি করছে হচ্ছে উইলিয়াম সরকার আন্ডারে এইটা তৈরি হচ্ছে, সরকার ডেকোরেটরস তৈরি করছে। আর ভেতরে এখন ঢোকা যাচ্ছে না, বন্ধ করে দিয়েছে। দাঁড়াও, তোমাদের অন্য কোনো জায়গা দিয়ে ঢোকা যাচ্ছে নাকি সেটাও একবার দেখি। আর এই তো বন্ধুরা, আমি এই পেছনের গেট দিয়ে ঢুকছি। তো চলো ঢুকে দেখতে পারি নাকি কতটা কাজ এগালো না এগালো। তো চলো একবার দেখি। তো এখানে এই বাঁশের কাজের স্ট্রাকচার পুরোটা অনেকটা তৈরি, আর ভেতরের কাজটা কতটা আগাচ্ছে তো সেইটা একবার চলো দেখিয়ে দিই। ভেতরে তো দাদারা খুব সুন্দর করে কাজ করছে দেখতে পাচ্ছি। আর এই যে উদ্বোধনের দিন যত আছে সেটা আমি তোমাদেরকে আগে বলছি। আর দেখো কত সুন্দর করে, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই পুজোতে দেখতে আসবে। এই যে সৌন্দর্যটা কিন্তু এখন যে কলকাতায় যে সমস্ত পুজো হয় না, সেই পুজোকে এখন কল্যাণী ছাপিয়ে যাচ্ছে। যেটা হচ্ছে যেমন এই কল্যাণী আইটিআই মোড়, এছাড়া কল্যাণী A9 স্কোয়ার, তো সমস্ত কিছু এই যে কল্যাণী এখন কলকাতাকে টেক্কা দিচ্ছে। তো সেই হিসাবে যে কল্যাণীর যে একটা মহত্ব সেটা কিন্তু আরও আমাদের কাছে বেড়ে উঠছে। আর এই দেখো এইখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না, এই ডিজাইনগুলো মনে হচ্ছে না একটা গিটারের আদলে তৈরি, অর্ধেক গিটার। তো তোমরা যখন আসবে, আমি তখন জানি না ভেতরের ডিজাইনটা কতটা কীরকম হবে। তো তোমরা যখন আসবে, আসার পরেই তোমরা দেখতে পারবে যে আসলে ভেতরের ডিজাইনটা কীরকম হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে যে কাঠের বাটামের কাজ বা যে ডিজাইন যেগুলো করছে, যে কাঠগুলোকে লাগিয়ে জুড়িয়ে তো সেইগুলো এখন কাজ চলছে খুব জোর কদমে, যেহেতু পুজো আর বেশি দিন সময় নেই। আর ওপরেরও স্ট্রাকচার প্রায় তৈরি। তো তোমরাও দেখতে পাচ্ছ যে ওপরের স্ট্রাকচারটা খুবই সুন্দর করে তৈরি হচ্ছে। আর দাদারা তো খুবই মেহনত করে কাজগুলো করে যাচ্ছে। আর এই যে আশপাশে দেখতে পাচ্ছ, দেখো এই দেখো কাঠগুলোকে কত সুন্দরভাবে একটা সাইড করেও রাখা হয়েছে যাতে সবাই মিলে ভালোভাবে কাজটা করতে পারে। কতদিন ধরে হচ্ছে? প্রায় 1.5 মাস, 3 মাস। তো তোমরা শুনতেই পাচ্ছ যে 3 মাসের উপর দিয়ে এখন যে বললাম না যে কলকাতাকে টেক্কা দিচ্ছে, তো কলকাতাকে টেক্কা দেওয়ার মতো আমাদের এই নদিয়া জেলার রয়েছে, ঠিক আছে। তো এইটা একটা আলাদাই একটা জিনিস, ঠিক আছে। তো আমি মুখে প্রকাশ করতে পারছি না। আর এইটা হচ্ছে এন্ট্রি গেট হবে, আর এই দুটো হচ্ছে এক্সিট গেট হবে। তো সেই হিসাবে যেমন প্রত্যেক বছর যেরকম হয় সেই রকমই হচ্ছে, কিন্তু এইবারের যে থিমটা সেইটা আলাদা।
প্রত্যেকবারই তো এক থিম হতে পারে না, কিন্তু সেই হিসেবে এইবারের থিমটা একটা ইউনিক থিম রাখা হয়েছে, আর অবশ্যই এটাও প্রত্যেকবারের মতো হিটস হবে। এবার চলো তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখো সামনেও এই যে কি বলবো, নারকেল গাছের যে কাঠটা থাকে না, ওইগুলো কাঠগুলো কেটে কেটে স্ট্রাকচারগুলো তৈরি করছে। আর তোমাদের এইখানেও এই ব্যানার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। সরকার ডেকোরেটর সেটা তৈরি করছে, ওই যত্নে হচ্ছে উইলিয়াম সরকার। আর এই যে দড়িগুলো আছে, এই দড়িগুলো দিয়ে দিয়ে এই যে পুরো যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো খুব সাবধানে তুলছে। আমি অবশ্যই মা দুর্গার কাছে প্রার্থনা করব যে যারা এখানে কাজ করছে তারা যেন খুব ভালোভাবে কাজ করে, আর কোনো রকম কোনো যেন দুর্ঘটনা না ঘটে। জয় মা দুর্গা। কেন যে মা তোমার জন্যই এইরকম শিল্পীরা এই যে একটা যে স্ট্রাকচার কয়েকটা মাসের মধ্যে তৈরি করে না, সেটা কিন্তু আমাদের কলকাতায় সম্ভব, বা এই নদিয়া জেলার কল্যাণী যেটা আছে সেখানেই সম্ভব। এর জন্যই বলে না যে এর জন্যই আমাদের ইউনেস্কো এখানে হেরিটেজ দিয়েছে। এই দেখো ধাপে 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 কত উঁচু, কতটা উঁচু হয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো এই দিক দিয়েও দেখাচ্ছি, এই দিক দিয়েও দেখাচ্ছি। আর এই সুবিশাল মাঠের মধ্যে এইটা তৈরি হচ্ছে মণ্ডপটা। আশা করছি তোমরা আসবে, আর অবশ্যই এই পুজো মণ্ডপটাকে কলকাতার থেকেও ভালো ভিড় করবে, এটা কমেন্টে লিখো। কিন্তু তো শুধু মনে করছো না এই যে স্ট্রাকচারটা কিন্তু হবে না, কিন্তু এই স্ট্রাকচারের উপরে আরও নানা রকম ঝিনুকের কাজ হবে। এখন পর্যন্ত আমি এসে যেটা দেখলাম, ঝিনুকের কাজ এখনো শুরু হয়নি, যেহেতু বর্ষাকাল চলছে না। এখনই যদি ঝিনুকের কাজটা শুরু বাইরে করে দেয় না, তো একটু চাপের হয়ে যাবে। তো ঝিনুকের কাজটা এখন শুরু হবে, কিন্তু এই যে পুরো মণ্ডপটা কিন্তু তোমার ঝিনুকের কাজে ভরে যাবে। আর সাথে এর উপর যে রাতের বেলা যে লাইটিংটা দেবে না, লাইটিংটা দুর্দান্ত দেবে। যেমন গত বছর যেমন লাইটিংটা দিয়েছিল দুর্দান্ত, তো এই বছরও এই লাইটিংটা দেবে না, দেখার মতো হবে। আমি এই লাইটিংটা দেখার জন্য, আর এই যে ঝিনুকের কাজগুলো যে কারিগররা যে কাজ করছে না, তো কারিগরকে তো আমি অবশ্যই একবার স্যালুট জানাবোই। যে তারা যেভাবে মেহনত করে যে এটা তৈরি করছে না, সেটা আমাদের কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কারিগররা আছে তারাই পারে। এই জন্য তাদের জন্য তোমরাও বলি, তোমরা অবশ্যই একটা স্যালুট দেবে। কারণ কয়েকটা দিনের ব্যবধানে এত বড় সুবিশাল যে মণ্ডপ তৈরি করে দেয়, সেইটা তাও বাঁশ আর দড়ি দিয়ে, আর যে সিমেন্ট বালি দিয়ে যে তৈরি করে আসল মন্দির, সেটা কয়েক বছর লেগে। সেইখানে দুটো তফাৎ। এদের যে হাতের যে নিপুণ যে কাজ, সেটা এদের হাতেই সম্ভব। বন্ধুরা, তোমাদেরকে জানিয়েছি না যে এটা যতটা এখানে তথ্য আছে, তো মহালয়ের দিন এই যে মণ্ডপটা আছে সেটা উদ্বোধন হওয়ার চান্স আছে। তো আদৌ কি মহালয়ের দিন উদ্বোধন হবে? যদি তোমরা এখান থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আমি অবশ্যই পুজোটা তাড়াতাড়ি উদ্বোধন হওয়া দরকার, কারণ যা ভিড় হয়, তো তার জন্য অবশ্যই আগে উদ্বোধন হওয়াটা দরকার।
এখানেই শেষ করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই কল্যাণী একবার ভিজিট করবে। কল্যাণী ITI মোড়ে যে দুর্গাপুজো অরুণ মন্দির, যেটা ব্যাংককের, সেই আদলে যে তৈরি হচ্ছে, তো এইটা অবশ্যই একবার দেখে আসবে। সবাই সবসময় বাইরের দেশে ঘুরতে যেতে পারে না, কিন্তু আমাদের কলকাতাই পারে, আমাদের নদিয়া জেলাই পারে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলই পারে যে বাইরের অথবা খ্যাতনামা যে মন্দির বা যে আশ্চর্য, সেইগুলো দুর্গাপুজোর মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসে। তো এর জন্য আমাদেরও একবার চোখের দেখার জন্য আর আনন্দটা করার জন্য অবশ্যই এই সমস্ত জায়গায় আসতেই হবে। তো ভিডিওটা দেখার জন্য